লেবুর মতো চিপতে চিপতে এমন তিতা হয়ে গেছে, এখন আর আমার কিছুই ভালো লাগে না। আপনিই তো আমাকে ঝুলায় ঝুলায় 8 বছর আনছেন, আপনি তো আমাকে বারবার মানুষের মাঝখানে ফালাই দিয়েছেন। পরের দিন আমার বাসায় যেই সে আমার বদনাম করতে লেগে গেছে। তুমি কি পাগল? তোমার কনফিডেন্স লেভেলটা জিরো, এখন তোমার নিজের লেভেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আমাকে এই লোকটা না সবসময় একা করে রাখতো, এটা তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। আমাকে ঘরে তালা মেরে রাখতে হবে যে আমি নিজের জন্য ভাবি না, মেয়ে হিসাবে আমি বেস্ট, আমি আমার বাবা মার জন্য জীবন দিয়ে দিতে পারবো, আমি একটা মা হিসাবে বেস্ট। এত দুর্বলতার ভিড়ে আমি আমার নিজেকে হারায় ফেলছি। ওর যে এরকম গল্প ছিল সেটা আমি বুঝি নাই। প্যারিস খারাপ, প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা একটা অভিশপ্ত দেশ। প্রত্যেকটা মেয়ে তো এরকম কারো না কারো দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে। এখানে যারা 14 বছর 12 বছর আগে আসছে তারা চাইলেই পারে একটা মেয়েকে দাঁড়া করাই দিতে। কাজ ছাড়া চলবো কিভাবে? সবাই তো রিসরাত না যে বাসা থেকে টাকা এনে চলবে। কারোরই দেখি না এখন পর্যন্ত যে ওই মেয়েটা ফুলফিল। মুরব্বী মানুষও ছাড় দেয়, তাদের ভিতরে এটা কাজই করে না যে 2 দিন পরে আমার মেয়েটা বড় হইতেছে। হাজবেন্ডের সাথেও তার ওয়াইফ চালাকি করে। তুমি প্যারিসে আসছো আসলে কি প্ল্যান করে, কেন আসছো? বিকজ তোমার আব্বুর সাথে প্রচুর দেশে ঘুরে বেড়াচ্ছো না না এরকম না, না। আমি আমার বাবার সাথে না, আমি একা ঘুরতাম। দেশের বাইরে আমি একা ট্রাভেল করতাম। তারপর ওইটার পিছনে ভাইয়া মানুষ লাগাই দিত একটা বদনাম যে আমি মনে হয় মানুষ নিয়ে ঘুরতাম। সুগার ড্যাডি নিয়ে? সুগার ড্যাডি না, এটা এরকম বললেন না ভাইয়া, কারণ এটা ওটা ওরা বলতো নাকি সেটা বলতেছি না, ওরাও বলতো না। ওকে, হয় না বদনাম, আপনি ভাইবেই নিছেন, ধরেই নিছেন, কারণ ও মনে হয় ভাবতে মানুষের ভাবনার তো শেষ রাইট না। আমাকে ভাই আসলে হয়েছে কি, আমাকে এত চিপসে মানুষ, এত চিপসে আমি এত শিখছি জীবনে। আমার এখন শিখতে শিখতে লেবুর মতো চিপতে চিপতে এমন তিতা হয়ে গেছে, এখন আর আমার কিছুই ভালো লাগে না। আমার ভিতরে এখন শুধু কিন্তু জায়গা যায়। আপনি ধরেন সাপোজ আমার প্রেজেন্ট হাজবেন্ডের কথাই যদি বলি, লোকটা আমাকে এত চিপসে, আপনি এমনিতে লেবু ওই যে চিপতেছেন দেখেন ভাইয়া, খাইতে ভাল লাগবে, একটু পরে এটা খাওয়াটা টকটাই ভাল লাগবে, কিন্তু চিপার পরে যখন তিতা হয়ে যাবে, আপনিই তো চিপা তিতা বানাইছেন, এখন এটা খাইতে পারেন না কেন, ভালো লাগে না কেন? আপনিই তো আবার তিতা করছেন, তাহলে আমি খান ওইটা ভাল লাগে না কেন খাইতে? এস লাইক আপনিই তো আমাকে ঝুলায় ঝুলায় 8 বছর আনছেন, এতদিন রাখছেন, এখন আপনি সেটা নিতে পারেন না কেন? পারেন না কেন? আপনাকে মানতে পারেন না কেন? কারণ আমি অন্যায় করছি একটার পর একটা। আপনি কই ছিলেন? আপনি তো আমার সাথে ছিলেন না, আপনি তো আমার হাত ধরে রাখেন নাই, আপনি তো আমাকে বারবার মানুষের মাঝখানে ফালাই দিয়েছেন। আপনি কই ছিলেন তখন? ও বদনাম করার সময় আপনি 2 পা আগায় আসেন। আর আমার কি কোনো ভালো গুণ নাই? আমার কি কোনো ভালো গুণ ছিল না? আমি কি আপনার জন্য কিছু করি নাই? এতদিনে শুধু কি আপনিই করছেন? ভাইয়া বিলিভ করেন, আমি আমার বাবার বাসায় থাকতাম, আমার সম্পূর্ণ খরচ আমারটা আমি করতাম, কারণ আমি জব করতাম। আমার বাসা থেকে আমাকে দিত, আমি আমারটা চলতাম। আপনি আপনার গার্লফ্রেন্ড, বা আমি তো তার তখন ওয়াইফ ছিলাম, লিগেল ওয়াইফ। বিয়ের পর একটা মেয়ের সকল দায় দায়িত্ব তার স্বামী, অবভিয়াসলি। আপনি আপনার ওয়াইফকে কি খাওয়াবেন, কোথায় নিয়ে যাবেন, কয়টা ড্রেস কিনে দিবেন, ওইটার কৈফিয়ত কি আপনি লিস্ট হিসাবে লিখে রাখবেন যে একটা সময় যে আপনি আবার ফর্দ দিবেন? না। এখন আপনি যদি বলেন যে আমিও তো তোমাকে করছি, তা আপনি তো আমাকে করবেনই। হ্যাঁ, আমি যেটা করছি এটা তো আপনি ফ্রিতে পাইছেন, আপনি তো করবেনই। আমি এগুলো যখন এখন রিয়ালাইজ করি, আমার মনে হয় যে আমি কত ফুলিশ। ইউ আর। আমি কত ফুলিশ, রাইট। আমি ইউজ হব কেন? আমার এখন মনে হয় কি তোমার ছোটবেলার প্রেম ছিল না? এটা একেবারে ছোটবেলার প্রেম, এই জন্যই মনে হয় বলতে পারো না। হতে পারে, এটা হতে পারে। একটা ঘটনা বলবো যে তোমার ভালো কিছু করছে কখনো সে, যেটা তোমার ভালো লাগছে, মনে যাচ্ছে এটা অনেক জোশ ছিল, আমার খুব ভালো লাগছে। এত খারাপের ভিড়ে ভাই আমি ভালোগুলো ভুলে গেছি। কিন্তু আমার মনে আছে লাস্ট জানুয়ারির 31 তারিখে আমার বার্থডে ছিল, তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। সে ভিসার পারপাসে ছিল নেপাল, তো তার আলহামদুলিল্লাহ ইউরোপের ভিসা হয়েছে। আমি যতটা শুনছি সে আসবে, আমার সাথে দেখা হবে না, কারণ গ্যাপের কারণে অনেক কিছু ঘটে গেছে মাঝখানে, তার আমার সাথে আর কোনোদিন দেখা হবে না। কিন্তু আমি যতটা আচ্ছা, জানুয়ারি 31 তারিখে তার একটা ভালো গুণ লাস্ট মোমেন্টে এটাই মনে আছে, তার সাথে আমার যোগাযোগ নাই, কথা নাই, কিছু নাই। সে বলছে যে তার বাবা আবার হজে গেছে, হজে পাঠানোর জন্য, আর আমার বার্থডে সেলিব্রেট করার জন্যই নাকি সে বাংলাদেশে গেছে। আমার নামে সে
তুমি দেশে ছিলা না আমি এখানে ছিলাম, সে ওইখানে করছে, সে ওইখানে মানুষের মাঝখানে মানে গরিব মানুষ, তখন শীত ছিল জানুয়ারি 31 তারিখে, সে কম্বল দিচ্ছে, মানুষকে রান্না করে খাওয়াইছে, মিলাদ পড়াইছে, এগুলা করছে। ফর ইউ বলছে তোমার কথা? হ্যাঁ, আমার জন্য সে স্ট্যাটাস সবই করছে, স্ট্যাটাসও দিছে, কিন্তু এটা দেওয়ার পরেও সে আমার মানে পরের দিন আমার বাসায় যেই সে আমার নামে বদনাম করতে লেগে গেছে। আমার বাসায় গেছে আমার নামে বিচার দিতে, আমাকে ছেড়ে দিবে এটা বলতে। আমি জানি না ভাইয়া, মানে কি বলতেছো তুমি বলতেছো কি বার্থডেতে এটা করতে তুমি খুব খুশি হয়ে গেছো? আমি এটা দেখে খুব মানে হ্যাপি যে আমার সাথে কথা হয় না, সে আমার বার্থডে সেলিব্রেট করতেছে, কিন্তু তুমি ওটাতেই খুব খুশি হয়ে গেছো? না আমি খুশি হইছি, তারপরে পরদিন গিয়ে এই কাহিনী সে আবার আমার বাসায় গেছে বিচার দিতে। কি বলে এগুলো? এটা তো ভালো ঘটনা না। আমি ভুলে গেছি ভাইয়া, আসলে আমি ভালো ঘটনা। এবং তুমি বিলিভ করছিলে তোমার জন্য, জাস্ট বিকজ অফ স্ট্যাটাস লিখছে তোমার জন্য দিছে? তুমি কি পাগল? না এটা না, আমার হচ্ছে এটা তোমার জন্য কোনটা করতে হইতো? তোমার জন্য তোমার বার্থডে, তোমাকে স্পেশাল ফিল করার জন্য এটা কেন করবে? এটা তো তোমার জন্য স্পেশাল ফিল করার কিছু নাই। এটাই হয়তো দিস ইজ নট ফর ইউ। না, ও নিজের জন্য করছে, এটা তোমার জন্য কিছু করে না ভাই। তুমি এদের মনে হচ্ছে তোমার জন্য করছে। আর ইউ সিরিয়াস? না ভাই, এটা তোমাকে দেখে এরকম ইচ্ছা, আমি রিয়েলি শক। দেখো তোমার কনফিডেন্স লেভেলটা জিরো। কেন আমি তোমাকে বলি, তুমি নিজের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। ইউ আর লাইক আ ড্যাম প্রিটি গার্ল, অ্যান্ড তোমার যেই মানে ওয়ে অফ থিঙ্কিং বা তোমার যে ওয়ে অফ টকিং, বা তুমি যেভাবে, আমি যতটুকু দেখছি 2 দিনে যতটুকু দেখলাম তোমাকে, ইউ আর অ্যামেজিং। তো এই মানুষটাকে হয়তো এই লোকটা ডিজার্ভই করে না। এখন তুমি তার লেভেল থেকে এতটাই নিচে নামছো ওই লোকের জন্যে, এখন তোমার নিজের লেভেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ট্রু, প্রবলেমটা এখানে হয়ে গেছে, বাট ইউ আর নট দ্যাট পারসন। ট্রু, আমাকে এই কথাটা আমার ইউ ডিজার্ভ লাইক বেটার দ্যান হিম, এন্ড ইউ ডিজার্ভ দ্য বেস্ট। ট্রু, কিন্তু তোমার সেই বিলিফটা তোমার মধ্যে নেই। মানে আমার ভাই, আমি আসলে মানে একা থাকতে আমাকে এই লোকটা না সবসময় একা করে রাখতো। আমার একটা ফ্রেন্ড আছে, এটা তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। আমার একজনের সাথে কথা হইতেছে, তার সাথে এটা তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। মানে আপনার মাইন্ড, তুমি বলো যে হইছে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো মানে কেমন জানি একটা ব্যাপার হয়ে গেছে যে আমাকে মানে এক ঘোড়া করে রাখতে হবে, আমাকে ঘরে তালা মেরে রাখতে হবে, চাবি নিয়ে আপনার কাছে রেখে দিতে হবে। যদি তালা মারার পরে চাবি আপনার কাছে না থাকে, যদি আমি বের হয়ে চলে যাই অন্য কোথাও, ভাই আমি বাইরে হইতেই পারি, আমি বাইরে মানুষের সাথে ঘুরতেই পারি, চলতেই পারি। অবভিয়াসলি ইস্টাজকে আমি আজকে অনেক সবক দিচ্ছি। হ্যাঁ, মানে ওর নিজের উপরে যে ওর বিলিফটা নাই, সেটা আসলে আমি এই শো থেকে যেটা বুঝলাম, যে ও যে কথাগুলো বলছে, নিজের সম্পর্কে কোনো থাকে না ভালোবাসা, নিজেকেও ভালোবাসে না কখনো। এটা মনে হয়েছে, এটা কি ট্রু? মানে অন্যকেই ভালোবেসে গেছে, শুধু করে গেছে তাদের জন্যেই, নিজের কথা ভাবো না, জানা ঠিক আছে ওরা হ্যাপি থাকলে আমি হ্যাপি, এরকম কিছু? হোয়াট কাইন্ড অফ, তাই না? শুধুমাত্র তোমার প্রথম বিয়েটার পরে মনে হয় এই জিনিসগুলো? এটা না আমার মানে এটা আমার ভিতরে একটা মনে হয় সেট করা, যে আমি নিজের জন্য ভাবি না, কিন্তু আমার তো আগে নিজের জন্য ভাবতে হবে। আমি শুধু ভাবি মানে আমি বেস্ট, আমি একটা ধরেন একটা মেয়ে হিসাবে আমি বেস্ট, আমি আমার বাবা মার জন্য জীবন দিয়ে দিতে পারবো, আমি একটা মা হিসাবে বেস্ট, আমি একটা ওয়াইফ হিসাবে বেস্ট, আমি একটা বোন হিসাবে বেস্ট। ও তুমি তো মা না? হ্যাঁ, আমি একটা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড হিসাবে বেস্ট, কিন্তু আমি যে আমারে ভালোবাসবো, এটাই তুমি ভুলে গেছো, তোমার ইন্ডিভিজুয়ালিটি তুমি ভুলে গেছো। আমি আমার নিজেকে ভুলে গেছি, ওইটাই বললাম। হতে পারে এটাও আমার একটা উইকনেস, এটা আমার একটা দুর্বলতা। আমি আসলে এত দুর্বলতার ভিড়ে আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি।